কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, রাত পোহালেই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির উৎসব। আর এই উৎসব উপলক্ষে আগামী 14ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে কপিল মুনির আশ্রম। আশেপাশের রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি, শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে। অন্যান্য বছরের তুলনায় এবছর আরও বেশি পুণ্যার্থীদের ভিড় আশা করা হচ্ছে। পুণ্যার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপের ঘোষণা করেছে রাজ্য সরকার। আর পরিসংখ্যান অনুযায়ী 1 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত বিকাল 3টে পর্যন্ত গঙ্গাসাগরে এসেছেন প্রায় 45 লক্ষ পুণ্যার্থী। বিশেষ আকর্ষণ গঙ্গা আরতি। বারাণসীর গঙ্গা আরতির আদলে সাজিয়ে তোলা হয়েছে সাগর তট। সারি সারি প্রদীপের আলো, ধনুচির ধোঁয়া, শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণের এক অনন্য আধ্যাত্মিক আবহ মেলা প্রাঙ্গণে। সন্ধ্যা নামলেই আলো আবেশে অন্যরকম রূপ নিচ্ছে সাগর তীর। তটভূমির রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নতুন রাস্তাও তৈরি করা হয়েছে। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য এবছর গঙ্গাসাগরে নতুন বাস স্ট্যান্ড এবং ট্যাক্সি স্ট্যান্ড তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। পুণ্যার্থীদের স্বাগত জানাতে একাধিক স্বাগত তরুণ নির্মাণ করা হয়েছে। স্নানের পর বিনামূল্যে ছবি সহ পুণ্য স্নান সার্টিফিকেটের ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। শুধু তাই নয়, গঙ্গাসাগরে 4.7 কিলোমিটার দীর্ঘ 4টি লেনের গঙ্গাসাগর ব্রিজ নির্মাণের টেন্ডার ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আগামীকাল 14ই জানুয়ারি থেকে গঙ্গাসাগরে 24 ঘন্টার পুণ্য স্নান ডিজিটাল ব্যবস্থায় নজিরবিহীন প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্যের তরফে। পুণ্য স্নান শুরু বুধবার দুপুর 1:19 থেকে আর চলবে বৃহস্পতিবার দুপুর 1:19 পর্যন্ত। টানা 24 ঘন্টা ধরে পুণ্যার্থীরা স্নানের সুযোগ পাবেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ষষ্ঠ ব্যবস্থাপনার জন্য একাধিক নতুন পরিকাঠামো এবং ডিজিটাল পরিষেবা চালু করা হয়েছে। ডিজিটাল ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সম্পর্কিত যাবতীয় তথ্য অনুসন্ধান অফিস, পার্কিং লজ, হাসপাতাল সহ প্রয়োজনীয় পরিষেবা সম্পর্কে জানা যাবে। কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনো তথ্য তীর্থযাত্রীদের হাতে তুলে আমরা পৌঁছে দিচ্ছি। পানীয় জল, শৌচালয়, এটিএম পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র, সন্ধান কেন্দ্র, বাস, লঞ্চ, অন্যান্য যানবাহনের সময় সরণি, পার্কিং সংক্রান্ত সমস্ত তথ্য এবং পথ নির্দেশিকা পাওয়া যাচ্ছে এই কিউআর কোডের মাধ্যমে। বয়স্ক এবং শিশুদের জন্য পরিচয় এবং রিস্ট ব্যান্ড দেওয়া হচ্ছে, যাতে হারিয়ে গেলে দ্রুত খুঁজে পাওয়া যায়। সাংবাদিক বৈঠকে আগেই জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। কি বলছেন তিনি, শুনুন। পরিচয়, এটি একটি কিউআর কোড রিস্ট ব্যান্ড যা বয়স্ক শিশুদের তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে, যা কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করবে। এটা আমরা বয়স্ক এবং শিশুদের হাতে পরিয়ে দিচ্ছি। তারা যদি কোথাও হারিয়ে যায়, আমরা তাদের খুঁজে বার করতে কোনো অসুবিধা হবে না। অন্যদিকে পিএইচই মন্ত্রী পুলক রায় তিনি কি বলছেন, তিনি জানাচ্ছেন পানীয় জলের জন্য 14টি মেশিনে পাউচ জল সরবরাহ করা হচ্ছে। 1300 সিসিটিভি, 13টি ড্রোনের পাশাপাশি 76টি ওয়াটার কিয়স্ক বসানো হয়েছে। প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে 3850টি মাইক। নিরাপত্তার জন্য রয়েছে 42টি ওয়াচ টাওয়ার এবং 11,300টি বায়ো টয়লেট। প্রচার সমস্ত ক্ষেত্রের জন্য আমরা এখানে সব মিলিয়ে এই মেলাতে 3850টা মাইক আমরা ব্যবহার করছি। 42খানা সমস্ত কিছু ক্ষেত্রে নজরদারি বা সুবিধার্থের জন্য প্রশাসনের তরফ থেকে আমরা 42টা ওয়াচ টাওয়ার ইতিমধ্যে করেছি। এর বাইরেও আমরা পার্মানেন্ট আমাদের কিছু টয়লেট আছে, সেমি পার্মানেন্ট এবং মোবাইল টয়লেট
এই সব মিলে আমরা 11,300টা টয়লেটের মেলা বা মেলার অন্যান্য জায়গায় আমরা 11,300টা আমরা টয়লেটের ব্যবস্থা করেছি। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলছেন, যাত্রী পরিবহনে বাড়ানো হয়েছে বাস, ভেসেল, বার্জ এবং লঞ্চের সংখ্যা। কলকাতা থেকে লট নম্বর 8 ঘাট পর্যন্ত চলবে 3,600টি বাস। কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত 84 জন নিখোঁজ হলেও 80 জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে এমনটাও জানানো হয়েছে এবং গুরুতর অসুস্থ 2 জন পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। 300 বাস এর বন্দোবস্ত রাখছি এবং কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত 300 বাস। আমরা গত বছরের থেকে ভেসেলের সংখ্যা আমরা বাড়িয়েছি, এটা 45 হয়েছে। বার্জের সংখ্যা বাড়িয়েছি, গতবার 11 ছিল, এবার 13টি করা হয়েছে। লঞ্চ 120টি করে দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়াটার অ্যাম্বুলেন্স রাখা হয়েছে অসুস্থ রোগীদের তাড়াতাড়ি ওপারে পৌঁছে দেওয়ার জন্য। একটি এয়ার অ্যাম্বুলেন্স আছে, আপনারা জানেন ইতিমধ্যে, হেলিকপ্টারের মাধ্যমে আমরা এখানকার অসুস্থ হয়ে পড়লে কেউ কোনো পুণ্যার্থী তাকে দ্রুত কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার জন্য আমাদের এয়ার অ্যাম্বুলেন্স কাজ করে চলেছে। ইতিমধ্যে 2 জন রোগীকে আমরা কলকাতায় পাঠিয়েছি। দমকল মন্ত্রী সুজিত বসু জানাচ্ছেন, অগ্নি নির্বাপনে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রুদ্রনগর ফায়ার স্টেশনের পাশাপাশি 18টি অস্থায়ী ফায়ার স্টেশন, 16টি বাফার জোন, 38টি ভেহিকেল এবং 75টি মোটরসাইকেল প্রস্তুত রাখা হয়েছে। উচ্চ পদস্থ আধিকারিক সহ 370 জন কর্মী উপস্থিত থাকবেন সেখানে। রয়েছে 11টি জলের ট্যাঙ্ক এবং হাইড্রেন পয়েন্ট। বেনুগঞ্জ ফায়ার স্টেশন, হারুন পয়েন্ট, বাবনখালী, আর মেলা মাঠে, মেলা গ্রাউন্ডে যেগুলো আছে, হারুন ইলেকট্রিক রোড নম্বর 1, কবির মন্দির রোড নম্বর 2, ডিএম অফিস রোড নম্বর 3, বড়বাজার রোড নম্বর 3, কন্ট্রোলিং অফিস বড়বাজার আছে আমাদের, সি বিচ সমুদ্র সৈকত রোড নম্বর 4, চ্যানেল ফায়ার স্টেশন, সেটা 13 নম্বর হচ্ছে, এটা হেলিপ্যাড গ্রাউন্ড। সেচমন্ত্রী মানস ভূঁইয়া কি জানাচ্ছেন? সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলছেন, গঙ্গাসাগর ভারতের অন্যতম শ্রেষ্ঠ মেলা। কেন্দ্রীয়ভাবে জাতীয় মেলার স্বীকৃতি না পেলেও রাজ্য সরকার সব রকম প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, 20,400 স্কোয়ার মিটার বিচ পুনর্নির্মাণ করা হয়েছে। সমুদ্র তটের ভাঙন রোধে গবেষণা চলছে। এই প্রকল্পে খরচ হয়েছে 33 কোটি টাকা। 11টি সেচ জলপথ তৈরি করা হয়েছে। বিচ প্রোটেকশন ওয়ার্ক আমরা করেছি পিয়ার 3 টু পিয়ার 6 এবং 60 মিটার লেফট সাইড অফ পিয়ার 1 টু কালী টেম্পল 330 মিটার, 2037 কিউবিক মিটার মাটি এবং 28.24 মেট্রিক টন বালা আমরা ইউজ করেছি রিকনস্ট্রাকশনের জন্য। ড্রেজিং আপনারা জানেন এটা একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জিং জোন বুড়িগঙ্গাতে। এই রিভার বুড়িগঙ্গা 4টি নেভিগেশন চ্যানেল ড্রেজ করেছি আমরা 5.095 কিলোমিটার। চ্যানেল 1 1490 মিটার, চ্যানেল 3 1420 মিটার, চ্যানেল 3A 400 মিটার, চ্যানেল 3A এক্সটেনশন 760 মিটার, চ্যানেল 2A 1025 মিটার। ড্রেজিং ভলিউম যেটা আমরা তুলেছি 11.59 লাখ কিউবিক মিটার। 5টা আমরা কাটার সাকশন ড্রেজার্স ইউজ করেছি এবং the cumulative discharge output 2000 cubic meter of solids per hour, all of which are engaged for maintenance dredging as and when required till completion of Gangasagar Mela. রাজ্য সরকারের এত ব্যবস্থাপনায় খুশি হয়েছেন পুণ্যার্থীরা। তাই সবশেষে একটাই কথা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।